মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নিজের জীবনে ইসলামকে ধারণ করা। সিরাতের মধ্যে আমরা এমন একটা ঘটনা দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন এবং তায়েফের মানুষের নির্যাতন এবং অত্যাচারে জর্জরিত হয়ে তিনি তায়েফ থেকে বের হয়ে আসলেন, তখন একটা আঙ্গুর বাগানে তিনি বিশ্রামের জন্য বসলেন। এবং এই আঙ্গুর বাগানের মালিক ছিল উতবা এবং সাইবা নামে দুই ভাই। তারা যদিও মক্কায় থাকতো, ওই সময় তারা অবকাশ যাপনের জন্য তায়েফে অবস্থান করছিল। তো তারা দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাদের খুব মায়া হলো। তার এই রক্তাক্ত, ক্লান্ত, শ্রান্ত শরীর দেখে তাদের খুব খারাপ লাগলো। তারা তাদের এক ক্রীতদাসকে দিয়ে এক প্লেট আঙ্গুর পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য। এই ক্রীতদাসের নাম ছিল আদ্দাস এবং তিনি ছিলেন খ্রিস্টান। তো যখন সে এই আঙ্গুরের প্লেটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। এবং এই বিসমিল্লাহ শুনে আদ্দাস খুব অবাক হয়ে গেল। সে বলল যে, আপনি কোত্থেকে আসছেন? এই ধরনের কথা তো এই অঞ্চলের মানুষের কাছে কখনো শুনিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোত্থেকে আসছো? তিনি পাল্টা প্রশ্ন করলেন, তোমার ধর্ম কি? তখন তিনি বললেন, আদ্দাস বললেন যে, আমি নিনাওয়া থেকে এসেছি এবং আমি খ্রিস্টান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিনাওয়া, ও আচ্ছা, এইটা ইউনুস ইবনে মাত্তার এলাকা, তাই না? ইউনুস ইবনে মাত্তা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম, তিনি ওই নিনাওয়া এলাকার মানুষ ছিলেন। তো এই কথা শুনে আদ্দাস খুবই অবাক হয়ে যায় যে এই অঞ্চলের কোনো মানুষ তো ইউনুসকে চেনেই না। হ্যাঁ, ইউনুসের গ্রামকে চেনা তো দূরের কথা আলাইহিস সালাম। তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন যে, আপনি ইউনুসকে কিভাবে চিনলেন? এই অঞ্চলের মানুষ তো ইউনুসকে চেনে না, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চিনলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শান্তভাবে বললেন যে, তিনি আল্লাহর নবী এবং আমিও আল্লাহর নবী। এবং এই কথা শোনার পর আদ্দাস আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চুমু দিলেন এবং সেখানেই তিনি ইসলাম গ্রহণ করলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলে যেই মানুষ ইউনুস আলাইহিস সালামকে চেনে এবং ইউনুস আলাইহিস সালাম যে আল্লাহর নবী এটা জানে, তিনি নিশ্চয়ই আল্লাহর নবী। কারণ আল্লাহর নবী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ইউনুস আলাইহিস সালামকে চেনে না। দেখুন, আপাতভাবে মনে হতে পারে খুব সিম্পল একটা স্টোরি, কিন্তু একটু গভীরে যেয়ে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আদ্দাস কেন ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আদ্দাসকে কোনো কোরআন তেলাওয়াত করে শোনান নাই। তিনি ইসলামের কোনো মেসেজও তখনও দেন নাই। তিনি কেবলই বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিয়েছিলেন এবং এইটাই আদ্দাসের ইসলাম গ্রহণের কারণ হয়ে গিয়েছিল। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন আমাদের জীবনের মধ্যে ইসলামকে ধারণ করব, আমাদের নিজেদের শরীরে এবং আমাদের মননে, আমাদের কথায়, আমাদের আচরণে যখন আমরা ইসলামকে ধারণ করব, ইসলামকে রিপ্রেজেন্ট করব, তখন এটা কিন্তু অটোমেটিক্যালি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবে। আর আমাদের নিজেদের জীবনে যদি ইসলাম না থাকে, আমাদের কথায়, আচরণে, কাজে যদি ইসলাম না থাকে, আমরা তো অনেক কথা বলবো মানুষকে, কিন্তু আল্টিমেটলি এটা মানুষের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তাই আসুন, আমরা যদি মানুষের মাঝে ইসলামকে রিপ্রেজেন্ট করতে চাই, ইসলামের দাওয়াত আমরা তুলে ধরতে চাই, আগে আমরা আমাদের নিজেদের জীবনে ইসলামকে ধারণ করি।